2.5 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ফেরত দেননি রাফসানের বাবা মা। আপনার বিষয়টা শুনতে একটু অবাক লাগলেও এই বিষয়টা পুরোপুরি সত্য। আমি কোনো প্রুফ ছাড়া কথা বলতেছি না। ভিডিওটি পুরোপুরি না দেখে আপনি আপনার মন্তব্য জানাবেন না। ধন্যবাদ। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান দা ছোট ভাই বাবা মোহাম্মদ জাকারিয়া মা কাজী নুরুন্নেসা সেহলির বিরুদ্ধে 3,15,00,000 টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এখন যদি আমি আপনাকে বলি, আপনি অনলাইনে যা দেখবেন আপনি কোনো সময় পুরোপুরি ভাবে বিশ্বাস করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের সামনে যে এরকম ভাবে প্রেজেন্ট হয় তার রিয়েল লাইফ এর থেকে একটু ডিফারেন্ট হইতে পারে। আমি এমনটাও বলতেছি না যে সব কন্টেন্ট ক্রিয়েটরই সেম, বাট সবার ক্ষেত্রে একটু একটু হইলেও ডিফারেন্ট থাকে। কিন্তু আমার মনে হয় আপনি কারো ভক্ত হন কিন্তু অন্ধ ভক্ত হয় না, সেটা হইতে পারে আমার। আপনি আমি কম বেশি সবাই জানি রাফসান দা ছোট ভাই তার বাবা মাকে কিছুদিন আগে অডি কার গিফট করলো। আমি মোটেও রাফসান দা ছোট ভাইয়ের হেটার্স না, বরং সে ফ্যান বললেও ভুল কিছু হবে না। আমি একজন প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সত্যটা আপনাদের সামনে আনা এটা আমার দায়িত্ব। আপনারা কোনো সময় এইটা ভাববেন না আমি রাফসান দা ছোট ভাইয়ের হেটার্স বা তাকে পচাইতে চাইতেছি। এই দেশের লক্ষ লক্ষ টাকা যাদের কাছে স্ক্যাম হয়ে থাকবে, আবার তারা আপনাদের সামনে ভালো মানুষের মুখোশ ধরে থাকবে, এটা মেনে নেওয়ার মতো কোনো কথা নয়। এখন একটু কথা বলা যাক রাফসান দা ছোট ভাইয়ের গাড়ির এক্সাক্ট গাড়ির মডেলটা যেহেতু সে ডিসক্লোজ করেনি, তাই সেই গাড়ির এক্সাক্ট দামটা বাংলাদেশে কত এটা সঠিকভাবে বলা মুশকিল। কিন্তু সময় টিভি 9 মে 2024 রাফসান দা ছোট ভাইয়ের গাড়ি উপহার দেওয়া উপলক্ষে একটা প্রতিবেদন বের করে এবং সেই রিপোর্টে বলা হয়েছে ওই অডি কারের দাম কমপক্ষে 2 কোটি টাকার কম না। আচ্ছা, আমার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। রাফসানের গাড়ির দাম 2 কোটি হোক কিংবা 200 কোটি হোক তাতে আমার কোনো যায় আসে না। সে যদি কোনো দুর্নীতি না করে 500 কোটি টাকাও কাউকে গিফট করে তাতে আমার কি বলেন? সে তার নিজের মতো করে এগিয়ে যাক, সে তার নিজের ড্রিম গুলো পূরণ করুক, এটা দেখতে বরং আমার কাছে ভালো লাগবে। আপনাদের কাছে বিষয়গুলো এখনো পর্যন্ত ঘোলাটে ঘোলাটে লাগতেছে, চলুন একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ধরেন আপনার পরিবার একটা ব্যাংক থেকে 2.5-3 কোটি টাকার ঋণ খেলাপি। সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না। ব্যাংকের লোন পেমেন্ট না করে অন্যদিকে আপনি আপনার দিক থেকে বিভিন্ন ধরনের রং তামাশা শখ ফুর্তি করে বেড়াচ্ছেন। আপনি এবং সবাইকে সেটা দেখিয়ে বেড়াচ্ছেন। সেটা আপনার কাছে কেমন লাগবে একটু দেখেন তো। আপনি মানুষকে যেটা দেখাচ্ছেন সেটার আড়ালেও কোনো একটা কিছু লুকিয়ে আছে। এটা কি মানুষের সাথে স্ক্যাম নয়? জ্যাক অ্যান্ড স্পন্সর এক্সেসরিজ লিমিটেড এর নামে একটি গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের লিমিনিয়াম কর্পোরেট শাখা থেকে লোন নিয়েছিল 2016 সালে। সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা। তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এমডি এবং তার মা কাজী নুরুন্নেসা সেহলি ওই কোম্পানির ডিরেক্টর। এখন পর্যন্ত ব্যাংকের 1 টাকাও লোন পরিশোধ করেননি তারা। সেই লোন আজ অব্দি ইন্টারেস্ট সহ বেড়ে হয়ে উঠেছে প্রায় 3.5 কোটি টাকা। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং রাফসানের বাবা মায়ের উপরে মামলা করে। তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কোর্ট এবং কোর্টে আত্মসমর্পণ করার জন্য জাতীয় একটি দৈনিক পত্রিকায় কোর্টের পক্ষ থেকে পাবলিক নোটিফিকেশন জারি করা হয়েছিল 2022 সালে, যেটা আমি আমার স্ক্রিনের উপরে শো করেছি। আপনারা চাইলে পরে স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন। এরপর অভিযুক্তরা সম্পূর্ণ কোর্ট থেকে জামিন নেন। হাইকোর্টে কোম্পানির পক্ষ থেকে নিলাম হয়ে যাওয়া সম্পত্তি আটকাতে যে রিট করা হয়েছিল তার একটি কপিও আমরা পেয়েছি, সেটা স্ক্রিনের উপর দেওয়া হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে পরে দেখতে পারেন। তারপরে সে ব্যাংকের কর্মকর্তারা রাফসানের বাবা মার কাছে বারবার গেলেও রাফসানের বাবা মা সেই ঋণ পরিশোধ করে এবং সেই ব্যাংকের বর্তমান লোন সুদসহ হয়ে এসে দাঁড়িয়েছে 3,15,00,000 টাকা। এখন আপনার প্রশ্ন থেকে যেতে পারে রাফসানের বাবার ঋণের সাথে রাফসানের কি সম্পর্ক? আপনাকে যদি এখন আমি সোজাভাবে বলতে চাই, আপনি যদি রাফসান দা ছোট ভাইকে ঠিকঠাক মতো ফলো করেন তাহলে দেখবেন তার চলাফেরা এবং তার গিভওয়ে থেকে শুরু করে সবকিছুর ভিতরে অন্য একটা লেভেল লুকিয়ে আছে। রাফসান দা ছোট ভাই গাড়ি গিফট করাতেও থেমে নেই। মাদার্স ডেতে তার মাকে প্রায় 5 লক্ষ টাকার মতো স্বর্ণ গিফট করতে দেখা যায়। এখন আমার কথা হচ্ছে অবশ্যই তাদের হাতে তো টাকা না থাকলে এগুলো করা কোনো সময় পসিবল নয়। তাহলে এখন আমার দিক থেকে মনে হয় রাফসান ভাই যেহেতু এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, এত গিভওয়ে করে, ভিডিও থেকে এত ইনকাম করে, অবশ্যই ব্যাংকের এই টাকাটা পরিশোধ করে দাও। ব্যাংকের এগুলো টাকা আদান প্রদান হইলেই সাধারণ মানুষের চলাফেরা করতে সুবিধা হবে। এখানে রাফসান ভাই একজন আলোচিত মানুষ বলেই তার উদাহরণস্বরূপ তার বিষয়টা উঠে আসছে। কিন্তু আমাদের দেশে এরকম লক্ষ লক্ষ মিলিয়নারি আছে যারা এরকম ভাবে চলাফেরা করতেছেন, বিলাসবহুল ভাবে চলাফেরা করতেছেন, নিত্য নতুন লাক্সারিয়াস গাড়ি কিনতেছেন। তাদের জীবনের শখ আহ্লাদের শেষ নেই, ধরা বাঁধার কোনো মানুষ নেই। এগুলো টাকা আসে কই থেকে? দেশের সাধারণ জনগণের টাকা কোনো না কোনো ভাবে আটকে গিয়েই তারা এরকম ভাবে চলাফেরা করে। হোয়াটএভার গাইস, যাই হোক, আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করতে পারছি। আমি আমার দিক থেকে আন্তরিকভাবে রাফসান ভাইকে রিকোয়েস্ট করব, যদি আমার কথাগুলো সত্যি হয়ে থাকে তাহলে প্লিজ আপনি সাধারণ জনগণের টাকা সেগুলো ধরে না রেখে সেগুলো শোধ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।